ওয়ালাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে ইউনিট 5 এখান থেকে দেখবো 48 নম্বর পৃষ্ঠায়। তো গ্রেট উমেন টু রিমেম্বার, অর্থাৎ স্মরণীয় মহিষী নারীগণ। তো এখান থেকে আমরা হচ্ছে দেখবো। তো শুরুতে দেখো, এখানে তোমরা আজ যেগুলো শিখতে পারবে এগুলো হচ্ছে অর্জন করবে, তো এটার প্রয়োজন নেই। তো আমরা হচ্ছে লেসন 1 থেকে দেখবো 49 নম্বর পৃষ্ঠা। দেখো, তো ইউনিট 5 এ লেসন 1, ঠিক আছে। বেগম রুকিয়া, তো বেগম রুকিয়া সম্পর্কে আমরা জানবো। লুক এট দ্য পিকচার, এই পিকচারের দিকে তাকাও। আক্স অ্যান্ড আনসার দিস কোশ্চেন, তারপর যে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এই প্রশ্নগুলোর। তো শুরুতে দেখো, এখানে দুইটি প্রশ্ন করছে যে হু ইজ দ্য উইম্যান, এই মহিলাটা কে, ঠিক আছে। যে এখানে তো তুমি আনসারটা দিবা, শি ইজ বেগম রুকিয়া, তিনি হলেন বেগম রুকিয়া। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হেয়ার, তুমি কি তার সম্পর্কে কি জানো। তো তুমি লিখবা যে আই নো দ্যাট শি ওয়াজ এ গ্রেট উম্যান উই ফট ফর দ্য ফ্রিডম অফ উম্যান, আমি জানি যে তিনি হলেন মহিষী নারী, তো যিনি নারীদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের বাংলা অনুবাদ সহ দেখো রিড দ্য অ্যাবাউট বেগম রুকিয়া। বেগম রুকিয়া সম্পর্কে আমরা এখন জানবো। বেগম রুকিয়া 1930 ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। তো অর্থটা আমরা এখান থেকে জানবো, আমরা একটু বড় করে দিচ্ছি, এই যে এখানে আছে। তো বেগম রুকিয়া একজন প্রসিদ্ধ লেখিকা, তো সমাজকর্মী ছিলেন। তো যিনি কি 1800, বেগম রুকিয়া একজন প্রসিদ্ধ লেখিকা ও সমাজকর্মী ছিলেন, তাই না। তো যিনি 1880 থেকে 1929 তার হচ্ছে জীবন। তো শি লাইভড ইন ইন্ডিভিজুয়েট বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তো এখানে বলছে যে বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। তো তারপরে কি আছে, শি বিলিভড দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সাম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন হ্যাভ ইন দ্য সোসাইটি। তো তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের চেয়ে অধিকার ও সুযোগ রয়েছে নারীদের, তাই থাকা উচিত। সো শি ফট ফর দিয়ার কাজ থ্রু আউট হেয়ার লাইফ, তাই সারা জীবন ধরে তিনি এ কারণেই তাদের জন্য লড়াই করেছেন। আচ্ছা, বেগম রুকিয়া ওয়াজ ব্রুন ইন এ প্লেস কল্ড পারাবন্দ, রংপুর ইন 1880, অর্থাৎ 1880 সালে রংপুরের পায়রাবন্দর গ্রামে এক ধনী পরিবারে বেগম রুকিয়া জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবার ওয়াজ ওন এডুকেটেড ল্যান্ডলর্ড। তো তার পিতা, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু জালি হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রুকিয়া ওয়াজ ম্যারিড টু সৈয়দ শওকত আলী হোসেন ইন 1897। তো রুকিয়া এখন কি বলা হয়েছে, অর্থাৎ 1896 সালে খান বাহাদুর সাকত হোসেনের সাথে রুকিয়ার বিয়ে হয়। আচ্ছা, হার হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, নাও ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তো এখানে বলছে যে তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যা বর্তমান ভারতের বিহার রাজ্যের একটি জেলা। আচ্ছা, হি ওয়াজ ভেরি কম্পিটিটিভ অ্যান্ড অলওয়েজ encouraged Rukia to go on the with her activities. তো তিনি ছিলেন খুবই সহযোগী মানুষ এবং সবসময় রুকিয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে উৎসাহ প্রদান করতেন। Many upper class Muslims of Bengal at the time learned Arabic and Persian as a medium of education and communication. তো এখানে বলছে যে সে সময় অনেক উচ্চ শ্রেণীর মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে হিসেবে আরবি ফার্সি ভাষায় শিখতেন। সে লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফর হার অ্যাটলিস্ট ব্রাদার ইব্রাহিম। আচ্ছা, কিন্তু মাতৃভাষার জন্য ছিল রুকিয়া প্রবল ভালোবাসা, তো তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ইংরেজি শেখেন। আচ্ছা,
এরপর দেখো আমাদের এখানে বলছে টিক দ্য কারেক্ট আনসার, যেগুলো হচ্ছে সঠিক সেগুলোর মধ্যে আমাদেরকে টিক দিতে হবে। তো আনসারগুলো আমরা এখন দেখব। টিক দ্য কারেক্ট আনসার। তো প্রথমটা বেগম রুকিয়া ফট ফর। তো বেগম রুকিয়ার যুদ্ধ করেছেন কিসের জন্য? উমেন্স রাইটস, তাই না, নারীদের অধিকারের জন্য। সি নাম্বারটা হবে। আচ্ছা, 2 নাম্বারটা হবে, এ নাম্বারটা ভিলেজ হবে, একটি গ্রাম। 3 নাম্বারটা হবে তোমাদের আনসার বি নাম্বারটা বাংলা হবে। 4 নাম্বার আনসারটা হবে বি নাম্বারটা ভাগলপুর। এবং 5 নাম্বার আনসারটা হবে সি নাম্বার বিহার হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের এগুলো শেষ। এরপরে ডি নাম্বারে আমাদেরকে এখানে কিছুই দেওয়া আছে। কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অন হিজ ডান ফর ইউ। এই টেক্সটগুলো কমপ্লিট করতে হবে আমাদের, এই চারটা। তো অ্যান্সারটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করবে। তো এটা দেওয়া আছে, এখানে বসবে 1880 এবং 1896 এবং রিস বসাবো এখানে ফ্যামিলির এখানে, আর এখানে বসাবো বাংলা এবং ইংলিশ। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে বসিয়ে দিবা। তো তারপর দেখো এই নাম্বার আমাদের কিছু প্রশ্ন করছে, যেমন হোয়াট আজ বেগম রুকিয়া বিলিভ। বেগম রুকিয়া বিশ্বাস বিশ্বাস কি ছিল? বেগম রুকিয়া বিলিভ দ্যাট উমেন শুড হ্যাভ দ্য সাম রাইটস অফ অপরচুনিটি অ্যাজ মেন ইন দ্য সোসাইটি। তো বেগম রুকিয়া বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের যে অধিকার সুযোগ সুবিধা রয়েছে নারীদেরও তাই থাকা উচিত। 2 নম্বরে কি? 2 নম্বরে বলছে যে হোয়াট ডিড দ্য ফাইট ফর। তিনি কিসের জন্য লড়াই করেছেন? শি ফট ফর উমেন্স রাইট, নারীদের অধিকারের জন্য। 3 নম্বর, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম। তিনি কেমন পরিবার জন্মগ্রহণ করেন? শি কাম ফ্রম রিচ ফ্যামিলি, ধনী পরিবারে, তাই না। তো 4 নম্বরে, হুই ডিড মেনি আওয়ার ক্লাস মুসলিম লার্ন আরবিক এবং পার্সিয়ান ইন দ্য টাইম। তো সে সময় কোন এই উচ্চ শ্রেণীর মুসলমানরা